ইউটিউব থেকে দেখতে আসেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিবেন। আমার প্রিয় ভাই বোনদের সবসময় বলি আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের বোন ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আজকে আমি কি রান্না বান্না করতেছি এইটাই দেখাবো। আমি একটা মিষ্টি কুমড়ার সবজি রান্না করব। আর আমি এই শর্টকাটে এই মিষ্টি কুমড়ার সবজিটা খুবই ভালো লাগে। অনেক সময় চিংড়ি মাছ ইলিশ মাছ থাকে না, কোনো মাছ দিয়ে খাইতে ভালো লাগে না। আর আজকে অনেক দিন পরে একটা সবজি রান্না করব। আর সবজি রান্না করতে এখানে একটু গরম মশলা দিছি, হলুদ দিছি, মরিচের গুঁড়া দিছি। আর গরম মশলা পাউডারটা দিতেই হবে, দ্বিগুণ স্বাদ বাড়াই দেয় মিষ্টি কুমড়া ভাজিটা। আপনারা একদিন খাইয়ে দেখেন ভাজিটা কইরা। আমি তো এভাবে অনেক সময় রুটি দিয়ে ভাত দিয়ে খাইতে খুবই মজা লাগে। আর আমি কি করছি, আমার মতন বল করবেন না, আমি ধুইয়া সবজিটা পানি শুদ্ধ রাখছি। আমার খেয়াল ছিল না, তাড়াতাড়ি রাত বাজে 9টা, পানি শুদ্ধই ঢেলে দিছি। যাই হোক, পানি শুদ্ধ দিছি, পানিটা ভালোই ছিল, সমস্যা নাই। আর এখন ডাইকা দিবেন না, তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। আমার মতন কী করবেন, জাল বালাইয়া আর ডাকনা ছাড়া রান্না করবেন, তাহলে ঠিক হইবে। আমিও বুঝতে পারি না, পানি শুদ্ধ ঢেলে দিছি, মনে করছি ধুইয়া পানি ছাড়া রাখছি। তাড়াতাড়ি কাম যা হয়। আর এই সংসারে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে জীবনটা এগিয়ে যায়। গরমের জন্য ভালো লাগে না। আর আমার সবজিটাও তাড়াতাড়ি হয়ে গেল, ধনিয়া দিয়ে এখন নামাবো। কিন্তু এই সবজিটা খাইতে যে কী পরিমাণে যে স্বাদ, না বুঝবেন এই না খাইবে। যাই হোক, আপনাদের বোনের রান্না বান্না কেমন লাগছে লাইক কমেন্ট সবসময় শেয়ার করবেন। আর আমার স্টিকার কেউ দিবেন না, আমাকে কমেন্টে জানাবেন। আমার প্রিয় ভাই বোনদের সবসময় বলে আমার পাশে একটু থাইকেন, আমাকে একটু সাপোর্ট দিয়েন। আপনাদের সাপোর্টে আমি একটু আগাই যাব। আমারও ভিডিওটা বানাইতে কষ্ট হয়, তারপর আপনাদের সাথে শেয়ার করি আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে। যাই হোক, অনেক কিছু এখন আমি এই যে বাইলা মাছটাও কষাইতেছি বেগুন দিয়ে, আর 2টা পটল ছিল এটা দিয়ে রান্না করব। কিন্তু মশলাটা দেওয়ার সময়ও মনে ছিল না এত তাড়াতাড়ি আবার একটা কাজে ইসে। যাই হোক, এইভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আনতে আসি, ক্যামেরাটা চালু করতেও মনে থাকে না, মনে করছি ক্যামেরাটা চালু। পরে দেখি ক্যামেরাটা চালু না, মাছটাও দিয়ে দিছি। এখানে বড় বাইলা মাছ 3 পিস নিছি, অনেক বড়। 3টা বাইলা মাছ এই আধা কেজি হয়েছে। এই বাইলা মাছ দিয়ে এখন আমি এই বেগুন রান্না করবো। এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। আর বাইলা মাছ আমার সবসময় প্রিয়। আমি এটা বাইলা মাছ থাকলে আমি 3 বেলা ভাত খাইতে পারবো, আমার এত পরিমাণ পছন্দ এই বাইলা মাছ। আর এই জন্য সবসময় বেশিরভাগ দেখবেন এই দিনে আমার বাইলা মাছ আমার ঘরে থাকেই। আর চিংড়ি মাছ ইলিশ মাছের কথা কি বলবো, ওটাও পছন্দ, কিন্তু আমার বাইলা মাছটা সব পছন্দ। আর আমি এই দেখেন জলের পানি দিয়ে মাছটা দিয়ে সাইড দিয়ে বেগুনটা দিয়ে দিতেছি। আর এই তরকারিটা কী পরিমাণে যে স্বাদ। আর আমি বেগুনটা ছিলরা রান্না করি সবসময়। আপনাদের কাছে বলি, এই যে ছিলরা রান্নাবে, কালা হবে না, দেখতে অনেক সুন্দর, খাইতে তো দারুণ মজা। আপনারা এভাবে বেগুন ছিলরা রান্না করে দেখেন। আর আমি এই তরকারিটা ঢাকিয়ে দিচ্ছি আমার তাড়াতাড়ি দেখা। এই দেখেন ধনিয়া পাতাটা এখন দিয়ে দিব। আর তরকারিটা কী পরিমাণে যে লোভনীয় হয়েছে, আপনারা এইভাবে রান্না করে খাইয়ে দেখেন। বাইলা মাছ দিয়ে হালকা একটু মাখা 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 ঝোল যারা পছন্দ করেন এই বড় বাইলা মাছ দিয়ে খাবেন। ছোটো বাইলা মাছ দিয়ে হাতে মাখাই দেওয়া যায়, কিন্তু এইটার স্বাদটা দ্বিগুণ। পেঁয়াজ বাটা, একটু জিরা বাটা দিয়ে হালকা ধনিয়া পাতা বেশি করে দিয়ে, এখন তো ধনিয়া পাতার সিজন না, দাম বেশি, তারপর অল্প অল্প আনি। অল্প করে ধনিয়া পাতা 20 টাকায় আনছি, তারপর আমার ধনিয়া পাতা তরকারিতে না এলে ঠিকই ভালো লাগে না। সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা। দেখেন কত সুন্দর তরকারিটা হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার বোনের পাশে থাকবেন। আমার প্রিয় ভাই বোনদের সালাম ও দোয়া ও ভালোবাসা। তাই সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। দোয়া ছাড়া তো আর কিছুই করার নাই, সবাইকে দাওয়াত কীভাবে দিব। যাই হোক, আমার ভুল হলে ক্ষমা করে দিবেন আপনাদের ছোটো বোন হিসাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।